দর্শক আমন্ত্রণ আজকে চট্টগ্রামে। শুরুতেই জানিয়ে দেব শিরোনাম। টানা বৃষ্টি আর জোয়ারে প্লাবিত কক্সবাজারের নিম্নাঞ্চল। কুতুবদিয়ার ভাঙা বেড়ি বাঁধ দিয়ে ঢুকছে পানি। চট্টগ্রামে আজও জলাবদ্ধতায় ভোগান্তি। আমাদের কষ্ট আজকে দীর্ঘ 18-19 বছর ধরে হইতেছে। পানিগুলো যে নামবে ওই ড্রেনেজ ব্যবস্থা তো এখানে নাই, তাহলে তো পানি রাস্তা থাকার কারণ কি? পানি তো রাস্তা থাকার কথা না। চট্টগ্রাম বন্দরে ট্যারিফ বৃদ্ধি প্রস্তাবে দুশ্চিন্তায় ব্যবসায়ীরা। আমদানি রফতানিতে ব্যয় বাড়ার শঙ্কা। গত 40 বছরে মাসুল বাড়ানো হয়নি বলছে কর্তৃপক্ষ। একটা খাতে যদি বাড়ান সেটাও কিন্তু এসে বাজারে পড়বে, কারণ শিপিং কোম্পানিরা তো টাকা পাবেন, আপনার ফ্রেট বাড়াই দেবে। চট্টগ্রামে বেড়েই চলেছে বর্ষাবাহিত রোগের প্রকোপ। 5টি ওয়ার্ডকে ঝুঁকিপূর্ণ চিহ্নিত। রোগ পরীক্ষায় সরকারি উদ্যোগ না থাকায় ক্ষুব্ধ নগরবাসী। দর্শক, শিরোনাম দেখছিলেন, আপনাদের সঙ্গে আছে আমি ছোয়া খন্দকার। এবার জানাবো পুরো খবর। টানা বর্ষণ আর জোয়ারের পানিতে আজও ডুবেছে চট্টগ্রাম এবং কক্সবাজারের নিম্নাঞ্চল। কক্সবাজারের কুতুবদিয়ায় বেড়িবাঁধ ভেঙে যাওয়ায় পানি ঢুকছে লোকালয়ে। তলিয়ে যাওয়ার মুখে রয়েছে বসতভিটা, মসজিদ, স্কুল, হাট বাজার সহ বিভিন্ন স্থাপনা। দীর্ঘম রাত কাটছে সাগর পাড়ে মানুষের। অন্যদিকে আগের দিনের মতো চট্টগ্রামে আজও সৃষ্টি হয় জলাবদ্ধতা। কুতুবদিয়ার আলী আকবর ডেইল ইউনিয়নের 60 পাড়ায় বেড়িবাঁধ ভেঙে বিলীন হচ্ছে ঘরবাড়ি। 2 কন্যা ও 1 ছেলেকে নিয়ে অনিশ্চিত ভবিষ্যতের চিন্তায় উদ্বিগ্ন এই নারী। তার মতোই হারানোর ভয় আর নির্ঘুম রাত কাটছে এলাকার সবার। জোয়ারের পানি বাড়লেই তলিয়ে যায় ঘরবাড়ি। মানে ভাঙি ভাঙি আর বোন জানো তারা এটা মানে ঠান্ডা থাকে তুন এটাও চাই না রে ভাই আল্লাহর মধ্যে আড়া লই যাবে জোয়ার আইলে আর তুন হন্নান দিকে আসি দ্বিতীয় পরে বাড় হইলে তো আর গদ দুয়ার কোসাইয়ের আবার থাকি ডরত আছি মানে আর বই থাকি লাতি হইলে বাই যাবে বলি আর ঘর ভাঙি এর বেকে গুন্দিল যায় বছর মনত যাই রে বাই যাবে। গত 2-3 দিন ধরে প্লাবিত কক্সবাজারের বিস্তীর্ণ নিম্নাঞ্চল। জোয়ারের পানি স্রোতে ভেসে গেছে গাছপালা, উপড়ে পড়েছে বিদ্যুতের খুঁটি। টেকসই বেড়িবাঁধের দাবি ভুক্তভোগীদের। এর সামনে ছিল যে চা বাগান, এবার ছিল সমুদ্র, সব ব্যাংকে এখন চলে আসছে এখানে। আমাদের বাড়ি শেষ, এটা পুরো আমাদের বাড়ি, এটা চলে গেছে। জিও ব্যাগে যদি হয়তো এইবারে ভাঙতো না, হয়তো জিও ব্যাগ না দেওয়ার কারণে এটা ভেঙে গেছে। টেকসই বেড়িবাঁধের আবেদন জানাচ্ছি সরকারের কাছে। চট্টগ্রামেও দিনভর বৃষ্টির সাথে সাগরের জোয়ারের পানি যুক্ত হওয়ায় নগরীর কাতালগঞ্জ, ওয়াসা, মোহরা, জিইসি মোড়, আগ্রাবাদ সহ নিচু এলাকায় তৈরি হয় কয়েক ঘন্টার জলাবদ্ধতা। অনেক বাসাবাড়ি ও দোকানপাটেও পানি ঢুকে পড়ে। পানি উঠতেছে, আমাদের তো কষ্ট হবে। আমাদের কষ্ট আজকে দীর্ঘ 18-19 বছর ধরে হইতেছে। প্রতিদিন এবার পানি ভেঙে যাইতে হয়, না হলে রিক্সা ভাড়া 10 টাকার ভাড়া 20 টাকা। পানিগুলো যে নামবে ওই ড্রেনেজ ব্যবস্থা তো এখানে নাই, তাহলে তো পানি রাস্তা থাকার কারণ কি? পানি তো রাস্তা থাকার কথা না। এতক্ষণ এলাকা আমার গাড়ি ঠিক ছিল আর কি, এখন ওই পানির কারণে বদলে গেছে। কারণটা তো আমি বের করতে পারবো না, আমরা পারবো না। যারা এটা নিয়ে কাজ করে তারা বুঝতে পারবে যে কেন পানিটা উঠতেছে এবং তারা এটা ইমপ্রুভ করতে পারতেছে না কেন। কিন্তু সিটি কর্পোরেশন দেখা উচিত যে আসলে অল্পর কারণে হয়তো মানুষ এতগুলো দুর্ভোগ পাচ্ছে, সেটার কারণ খুঁজে বের করা উচিত সিটি কর্পোরেশনকে। শহীদুল সুমন, যমুনা নিউজ। দর্শক, আমরা প্রতিবেদনও যেমনটি দেখছিলাম জলাবদ্ধতার খবর। এবার একটু সরাসরি যুক্ত হতে চাই। কক্সবাজার উপকূলীয় এলাকার ক্ষয়ক্ষতির খবরাখবর জানাবেন আমার সহকর্মী এহসান আল কুতুবি। তিনি আমার সঙ্গে যোগ দিয়েছেন। এহসান, শুনতে পাচ্ছেন নিশ্চয়ই? নিম্নাঞ্চল তো এখনো প্লাবিত, যেমনটি জানাচ্ছিলাম। দুর্ভোগের সার্বিক চিত্র একটু জানতে চাই আপনার কাছ থেকে। কুতুবদিয়ার যে দুর্ভোগ আমরা 2 দিন ধরে দেখাচ্ছিলাম সেটি আসলে নতুন নয়। কারণ হচ্ছে কুতুবদিয়ার 2 লক্ষ মানুষ একেবারে দ্বীপের চারিদিকে যে বেড়িবাঁধ, সেই বেড়িবাঁধ নিয়ে সবসময় তারা আন্দোলন সংগ্রাম করে আসছে, কিন্তু টেকসই বেড়িবাঁধ এখনও পায়নি। যদিও গত 15 বছর যে সরকার ছিল তারা একটি সুপার ডাইক এর মাধ্যমে একটি বেড়িবাঁধের
তারা কথা দিয়েছিল সেটি এখনো বাস্তবায়ন হয়নি বা আলোর মুখ দেখবে কিনা এখনো জানি না কুতুবদিয়ার মানুষ। আজকে যেই চিত্র দেখিয়েছি সেটি একটি মাত্র এলাকা, আর আলী আকবর ডেল যে নামটা আমরা বারবার উচ্চারণ করছি সেই ইউনিয়নের একটি মাত্র স্পট দেখিয়েছি, এবং এরকম কিন্তু বায়ুবিদ্যুৎ এলাকায় যে চিত্রটি সেটি গতকালকে দেখিয়েছি। এবং এই অবস্থা কিন্তু দ্বীপের প্রত্যন্ত অঞ্চলে, অর্থাৎ যদি বলি ইউনিয়নের কথা যদি বলি, উত্তর দুরুমিও আছে এবং পাশাপাশি দক্ষিণ দুরুমও আছে, লিমশেখালীতেও আছে। 6টি ইউনিয়নের মধ্যে 4টি ইউনিয়নের অবস্থা কিন্তু এরকমই। কারণ হচ্ছে এটি যেহেতু বিচ্ছিন্ন দ্বীপ, দ্বীপের চারিদিকে যে বেড়িবাঁধ রয়েছে সেই বেড়িবাঁধ এই নাজুক অবস্থার কারণেই দ্বীপের মানুষ অনেকেই এখান থেকে ঘর বাড়ি অনেকের চলে গেছে, যারা একটু স্বাবলম্বী নয়, যাদের বাড়িঘর বা অন্য কোথাও গিয়ে স্থান নেওয়ার মতো অবস্থা নেই, তারা এখনও এই দ্বীপে বসবাস করছে। এই অবস্থায় কিন্তু দ্বীপের মানুষ দীর্ঘদিন ধরে চেষ্টা করছে যে একটা সরকারের কাছে বারবার দাবি জানাচ্ছে। আরও একটি বিষয় যোগ করবেন, প্রশাসনের তরফ থেকে কোনো পদক্ষেপ নেওয়া হয়েছে কিনা, কিছু জানতে পারলেন কিনা? প্রশাসনের পক্ষ থেকে আমরা যেটি জানতে পেরেছি, জেলা প্রশাসকও আমাদেরকে জানিয়েছেন তারা, এবং পানি উন্নয়ন বোর্ডের সাথেও আমাদের কথা হয়েছে। পানি উন্নয়ন বোর্ড বলছে তারা কাজ শুরু করেছে, অবশ্যই কাজ শুরু করেছে, কিন্তু তাদের কাজের ব্যাঘাত ঘটছে পানি বৃদ্ধি হওয়ার কারণে, সেটি তারা বলছে। ধন্যবাদ হাসান আমাদের সঙ্গে যোগ দেওয়ার জন্য। চট্টগ্রাম বন্দরের সব ধরনের ট্যারিফ হার বৃদ্ধির প্রস্তাবে উদ্বিগ্ন ব্যবসায়ীরা। এতে আমদানি এবং রফতানি উভয় ক্ষেত্রেই ব্যয় বাড়বে, ভোক্তা পর্যায়ে এর প্রভাব পড়বে বলছেন তারা। ব্যবসা বাণিজ্যে মন্দার এই সময়ে আলোচনা ছাড়াই এমন সিদ্ধান্ত পুনর্বিবেচনার দাবি বন্দর ব্যবসায়ীদের। তবে গত 40 বছর ট্যারিফ বাড়ানো হয়নি বলছে বন্দর কর্তৃপক্ষ। গেল শুক্রবার চট্টগ্রাম বন্দরের নিউমুরিং কন্টেইনার টার্মিনাল পরিদর্শনের সময় বন্দরের ট্যারিফ বা মাসুল বাড়ানোর কথা জানান নৌপরিবহন উপদেষ্টা। তবে কত শতাংশ বাড়ছে তা পরিষ্কার করেননি। বিশ্বের বিভিন্ন মেইন পোর্টের ট্যারিফ দেখার পরে দেখা গেছে এখনও এটা ট্যারিফ অনেক কম, এমনকি মংলা থেকেও কম। বন্দর কর্মকর্তারা জানান ট্যারিফ বৃদ্ধির প্রস্তাব এখন আইন মন্ত্রণালয়ে অনুমোদনের অপেক্ষায়। অনুমোদনের পর গেজেট হবে। 30 থেকে 40% মাসুল বাড়তে পারে বলে ধারণা করা হচ্ছে। যুক্তরাষ্ট্রের 30% পাল্টা শুল্ক আরোপ এবং প্রাইভেট আইসিডিতে ব্যবস্থাপনা ট্যারিফের পর এবার বন্দরেও ট্যারিফ বাড়ানোর খবরে দুশ্চিন্তায় ব্যবসায়ীরা। আলোচনা না করে এক পক্ষে যদি মনোপলি ব্যবসার জন্য কেউ করে থাকে, কালকে আমিও করতে পারি, তো এইভাবে যদি হয় তাহলে তো একটা রাষ্ট্রের কলাপসের দিকে চলে যাবে বলে মনে করি আমরা। এটা কে দিবে? এটা তো আমাদের কোনো বিজনেসের ক্যালকুলেশনে ছিল না। বন্দরে মূলত জাহাজ ও পণ্য পরিবহন এই দুটি খাত থেকে ট্যারিফ আদায় হয়। গেল 2023-24 অর্থ বছরে এই খাতে আদায় হয়েছে 3,912 কোটি টাকা। বন্দরের ট্যারিফ ছাড়াও আনসিন যে কস্ট, বিভিন্ন জায়গায় কাজ করতে গিয়ে বিভিন্ন ঘুষ দুর্নীতি যেগুলি আছে, সেগুলোকে যদি আমরা টোটাল সিস্টেম থেকে এলিমিনেট করতে পারি, তাহলে বন্দরের ট্যারিফ যদি আরও বাড়ানো হয় আমাদের কোনো সমস্যা হবে না। নিশ্চয়ই স্টেক হোল্ডারদের সাথে কথা বলতে হবে, আমাদের থেকে সাজেশন নিতে হবে। একতরফাভাবে যদি সেটা কোনো সিদ্ধান্ত নেওয়া হয় তাহলে এটা ব্যবসা বাণিজ্যের কস্ট আরও বাড়িয়ে দেবে। কোনো আলোচনা ছাড়াই ট্যারিফ বৃদ্ধিতে ব্যবসায়ীরা ক্ষতিগ্রস্ত হবেন এবং ভোক্তা পর্যায়ে এর প্রভাব পড়বে বলছেন বন্দর ব্যবহারকারীরা। একটা খাতে যদি বাড়ান সেটাও কিন্তু এসে বাজারে পড়বে, কারণ শিপিং কোম্পানিরা তো টাকা পেমেন্ট আপনার ফ্রেট বাড়াই দেবে, আপনার টাকা অ্যাডজাস্ট করবে। ওরা তো নারী জাহাজ আসবে না, কোনো অবস্থাতেই আমরা এটা লোড নিতে পারবো না। এটা যাতে উনি অন্তত 6 মাস 1 বছর, আমি বলবো মিনিমাম 6 মাস অবস্থাটা দেখে তারপর উনি করুক। চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ বলছে বন্দরে আদায় করা ট্যারিফ 1986 সালে নির্ধারণ করা, গত 40 বছরে আর বাড়ানো হয়নি। শহীদুল সুমন, যমুনা নিউজ, চট্টগ্রাম। চট্টগ্রামের মশাবাহিত রোগের প্রকোপ বেড়েই চলেছে, বিশেষ করে চিকুনগুনিয়ার প্রাদুর্ভাব সবচেয়ে বেশি। নগরের 5টি ওয়ার্ডকে ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করেছে সিটি কর্পোরেশন। তবে করোনা বা ডেঙ্গুর মতো এই রোগ পরীক্ষায় সরকারি কোনো উদ্যোগ নেই। সমানতালে বাড়ছে ডেঙ্গুর প্রকোপও। গত কিছুদিন ধরেই চট্টগ্রামে ঘরে ঘরে জ্বর, প্রায় সবার উপসর্গ এক। সরকারি বেসরকারি হাসপাতালে বেড়েছে রোগীর চাপ।
পরীক্ষা নিরীক্ষায় দেখা যাচ্ছে প্রতি 10 জনের মধ্যে গড়ে 7 জনই চিকুনগুনিয়ায় আক্রান্ত। চট্টগ্রামে এখন পর্যন্ত আক্রান্তের সংখ্যা 742 জন। তবে এই ভাইরাস শনাক্তে পরীক্ষা নিরীক্ষার খরচ ব্যয়বহুল, সরকারিভাবে পরীক্ষারও কোনো উদ্যোগ নেই। চিকুনগুনিয়া যেহেতু প্রাদুর্ভাব বেশি, চিকুনগুনিয়া কিট দেওয়ার জন্য এবং পাশাপাশি যে কম্বাইন একটা কিট আছে সেটা ডেঙ্গু, চিকুনগুনিয়া, জিকা 3টাতে টেস্ট করা যায়, সেইগুলো দেওয়ার জন্য আমরা কর্তৃপক্ষ চিঠি লিখেছি। চিকুনগুনিয়ার প্রাদুর্ভাব বাড়ায় এরই মধ্যে নগরীর 9, 22, 28, 34 ও 40 নম্বর এই 5টি ওয়ার্ডকে ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করেছে সিটি কর্পোরেশন। জুলাই, অগাস্ট, সেপ্টেম্বর পর্যন্ত আমাদেরকে খুব সতর্কতার সাথে চলতে হবে এবং আমরা এই 3 মাস 100 দিন আমরা এক নাগারে এই চিকুনগুনিয়া ডেঙ্গুর ব্যাপারে মশার ক্র্যাশ প্রোগ্রাম আমরা নিয়েছি, মশক নিধনের। পাশাপাশি ডেঙ্গুর প্রকোপও বাড়ছে। গত 24 ঘন্টায় মৃত্যু হয়েছে 74 বছর বয়সী একজনের। এ নিয়ে ডেঙ্গুতে মৃতের সংখ্যা দাঁড়ালো 8 জনে, আর মোট আক্রান্ত 811। জনগণকে সচেতন করছি এবং আমরা আরও বেশি সচেতন করার জন্য আমরা আরও বিভিন্ন ক্রাশ প্রোগ্রাম নেওয়ার জন্য আমরা পরামর্শ সিদ্ধান্ত গ্রহণ করছি। আপনারা আতঙ্কিত হবেন না, আপনারা সতর্ক থাকবেন। যখনই কোনো জ্বর হবে বা যখনই আপনার দুর্বল লাগবে, আপনার ডাক্তারের পরামর্শ নেবেন। মামুন নূর, সিতৌভি, যমুনা নিউজ, চট্টগ্রাম। বিএনপির বিরুদ্ধে ষড়যন্ত্রকারী অপশক্তি ইতিহাসে রাস্তা করে নিক্ষিপ্ত হবে, এমনটাই মন্তব্য করেছেন বিএনপির কেন্দ্রীয় সহ সাংগঠনিক সম্পাদক ব্যারিস্টার মীর হেলাল উদ্দিন। হাটহাজারীর দক্ষিণ মেখল উচ্চ বিদ্যালয় মাঠে ইউনিয়ন বিএনপি আয়োজিত জনসমাবেশে কথা বলেন তিনি। ফ্যাসিবাদ বিরোধী দীর্ঘ আন্দোলনে নেতৃত্ব দেয়া বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের হাত ধরে আগামীর আধুনিক দেশ নির্মিত হবে বলেও জানান হেলাল উদ্দিন। পরে কেন্দ্র ঘোষিত সদস্য ফর্ম পূরণ ও নবায়ন কর্মসূচি উদ্বোধন করেন। এ সময় স্থানীয় বিএনপি নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। জুলাই পুনর্জাগরণ এবং অভ্যুত্থান দিবস উপলক্ষে রাঙামাটিতে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। সকালে রানী দয়াময়ী উচ্চ বিদ্যালয়ে ফলদ, বনজ, ঔষধি আর সৌন্দর্যবর্ধক গাছ রোপণ করা হয়। পাশাপাশি উদ্বোধন করা হয় জুলাই পুনর্জাগরণ ক্রীড়া প্রতিযোগিতা। এ সময় স্কুল মাঠে কাবাডি প্রতিযোগিতায় বালক বালিকাদের মোট 4টি দল অংশ নেয়। আয়োজনে অভ্যুত্থানের আকাঙ্ক্ষা পূরণে সবাইকে এক হয়ে কাজ করার আহ্বান জানানো হয়েছে। চট্টগ্রামে রক্তাক্ত জুলাইয়ের নানা অভিজ্ঞতা ও অবদানের গল্প তুলে ধরলেন গণমাধ্যম কর্মীরা। বিকেলে জেলা শিল্পকলা একাডেমিতে জুলাই ঐক্য চট্টগ্রাম ও প্রাইভেট ইউনিভার্সিটি ন্যাশনাল অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ পুনাবের যৌথ আয়োজনে অংশ নেন মিডিয়া কর্মীরা। এ সময় অভ্যুত্থানের 36 দিনের নানা গল্প তুলে ধরেন তারা। রক্তাক্ত জুলাইয়ে বেসরকারি বিশ্ববিদ্যালয়ে নানা অবদান নিয়েও হয় আলোচনা। এ সময় চট্টগ্রাম প্রেস ক্লাবের সদস্য সচিব জাহিদুল করিম কোচি সহ গণমাধ্যম কর্মীরা অংশ নেন। বান্দরবানে উপজেলা সহকারী মাধ্যমিক শিক্ষা কর্মকর্তার শাস্তির যোগ্য পদায়ন বাতিলের দাবিতে মানববন্ধন হয়েছে। সকালে মুক্ত মঞ্চের সামনে বান্দরবান আদিবাসী ছাত্র সমাজের আয়োজনে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। বক্তারা বলেন, এক শিক্ষার্থীকে বাজে প্রস্তাবের শাস্তিতে সিংগাইর উপজেলা সহকারী মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মনিরুজ্জামানকে বান্দরবানে পদায়ন করা হচ্ছে। তবে বান্দরবান একটি শান্তি ও সম্প্রীতি জেলা। প্রতিবার বিভিন্ন অপরাধে দণ্ডিতদের এখানে বদলির বিষয়টি উদ্বেগজনক। এতে পাহাড়ের শান্তি ও পরিবেশ বিঘ্নিত হয়, পাশাপাশি জনমনে এই জেলা সম্পর্কেও নেতিবাচক ধারণা তৈরি হয়। দর্শক, এই ছিল আজকে চট্টগ্রামে। এতক্ষণ যারা সঙ্গে ছিলেন সবাইকে ধন্যবাদ।